আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আসলে একজন মানুষ সফল হওয়ার পিছনের মূল গল্পই হচ্ছে আসলে তার ব্যর্থতা। একজন মানুষ সফল হয় কেন জানেন? তার ব্যর্থতার গল্প শোনানোর জন্য। তো আজকে আমি এমন একজন ব্যক্তির ব্যর্থতার গল্প আপনাদের সামনে তুলে ধরবো। সে আর কেউ না, সে আমি, মানে আপনাদের জনি। তো আসলে আপনাদের আমি প্রথমেই বলে রাখি যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গায় অনেকেই আসে শখে, অনেকেই আসে নিজের প্রফেশন নিয়ে, মানে ইউটিউব দিয়ে কিছু একটা করবে বা কিছু একটা হবে, আবার অনেকে আছে টাকা পয়সার জন্য আসে। তো আপনারা সবাই জানেন আমাকে মূলত যারা যারা চিনেন, আসলে ম্যাক্সিমাম সিলেটি বা সিলেটের বাইরে যারাই চিনেন সবাই আমাকে আমার জনিস ব্লগ ইউটিউব চ্যানেলটার মাধ্যমে চিনেন, যে চ্যানেলটা ইতিমধ্যে প্রায় 28K সাবস্ক্রাইবার অতিক্রম করার করবে একটা অবস্থানে আছে, মানে 27,800+ সাবস্ক্রাইবার। তো আমি আসলে মূলত ওই চ্যানেলটারই সেকেন্ড চ্যানেল, আমার এই চ্যানেলটা তৈরি করেছিলাম। এখন আপনাদের আমি বলবো আমার জীবনের ব্যর্থতার গল্প এবং আমি কেন ইউটিউবে আসছি আর এখনও কেন ভিডিও করেই যাচ্ছি আর আমার পিছনের গল্পটা আসলে কি। তো আপনারা জানেন আমি সিলেটের প্রথম ব্লগিং স্টার্ট করি, তাও আবার সিলেটি লোকাল ল্যাঙ্গুয়েজে। যেই চ্যানেলটা আমার প্রথম চ্যানেল ছিল, ওই চ্যানেলে প্রায় 7,000 সাবস্ক্রাইবার ছুঁয়েছি অবস্থানে ছিল। তারপর হঠাৎ করেই কোনো রকম কারণ ছাড়াই আমার চ্যানেলটা পার্মানেন্টলি মানে নষ্ট হয়ে যায়, মানে টার্মিনেটেড হয়ে যায়। বাট কেন হয়েছে এখন আমি জানি না। তো যাই হোক, তারপর অনেক দিন অনেক চিন্তা ভাবনা টেনশন অনেক কিছু করার পর প্রায় 7 দিন পর, মানে 1 সপ্তাহ পর আমি একটা নতুন চ্যানেল করি, ঠিক একই নামে জনিস ব্লগ। তখন এই চ্যানেলটা প্রায় 1 মাস 10 দিনে, মানে 1 মাস 10 দিনে 10,000 সাবস্ক্রাইবার হিট করে সিলেটি লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে। সেটা আসলে আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল যে আমি একজন ছোট ইউটিউবার 1 মাস 10 দিনে 10,000 সাবস্ক্রাইবার অতিক্রম করে, এটা আসলে অনেক কিছু ছিল। তারপর আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করি, মনিটাইজেশনটা আসে, অনেক খুশি লাগে মনে যে না কিছু একটা করতেছি, বা আমি এখন বাসা থেকে বের হয়ে যেতেছি, বাসায় আইনা তো আমি কিছু একটা দিতে পারবো, বা আমি ইউটিউব থেকে ইনকাম করলে নিজের পকেট খরচটা মানে চালাইতে পারবো, এরকম আর কি একটা অবস্থা ছিল। তারপর কি হয়েছে, কয়েকদিন গেছে আমার চ্যানেলটায় প্রায় $79 সামথিং অ্যাডসেন্সে ছিল। হঠাৎ করে সকালে ওইটা দেখি আমার চ্যানেলটা পার্মানেন্টলি ডিজেবল, তাও আবার মানে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে, যেটা মানে 99% মানুষের মানে রিটার্ন না হওয়ার সম্ভাবনা বেশি, মাত্র 1% মানুষ ওইটা রিটার্ন পায়। তো যাই হোক, কপালের মানে ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার মানে 27,000 সাবস্ক্রাইবার 28,000 সাবস্ক্রাইবার যে চ্যানেলটার হওয়ার পথে জনিস ব্লগ, ওই চ্যানেলটা এখন আমার মনিটাইজেশন নাই। ওই চ্যানেলটাকে আমি 1 টাকাও উইথড্র করতে পারি নাই এখন পর্যন্ত। তো আমি আপনাদের বলবো যে আমি এই চ্যানেলটা খোলার মূল কারণই হচ্ছে আমার ওই চ্যানেলে আমি এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো, কারণ ওইটাই ছিল আমার পরিচিতি। ওই জায়গা থেকেই কিন্তু আমি জনি হয়ে আসছি, ওই জনিস ব্লগ থেকে। তাই জনিস ব্লগ আমার থাকবে, টাকা ইনকাম কিন্তু আমার মূল ফোকাস না। আপনাদের ভালোবাসার কারণে আজ এখন পর্যন্ত, আমি গত পরশু দিন একটা ভিডিও আপলোড দিচ্ছি জনিস ব্লগে, কিন্তু আমার কোনো বেনিফিট কোনো লাভ কিছুই নেই, শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য আর আপনাদের ভালোবাসার জন্য। আপনারা কোনো জায়গায় গেলে, কোনো মানে এরিয়ায় গেলে, আমি কেউরে চিনি না চিনি, অনেক জায়গায় অনেক ভালো হেল্প পাই, রেসপন্স পাই, ওইটাই আমার জন্য বেশি। আমি ছোট্ট একজন মানুষ, এত কিছু পাওয়া এটা তো ইউটিউবের জন্যই, তাই না? তো এটা বলবো যারা যারা টাকা ইনকামের আশায় ইউটিউবে আসার চেষ্টা করতেছেন তাদের বলতেছি আপনাদের জন্য ইউটিউব না। আমি যদি টাকা ইনকামই আমার মূল ফোকাস হতো তাইলে কিন্তু আমি ওই জনিস ব্লগটারে ওই প্রথম থেকে, যখন থেকে আমার চ্যানেল মনিটাইজেশন নষ্ট হয়েছে তখনই আমি ওই চ্যানেলটা মানে ডিলিট করে দিতাম, অথবা ওই চ্যানেলে কন্টেন্ট আপলোড করা বাদ দিয়ে দিতাম। কিন্তু আমি কিন্তু দেই নাই, এখন পর্যন্ত কন্টিনিউ করতেছি, 28,000 সাবস্ক্রাইবার পর্যন্ত এখনও নিয়ে যাইতেছি ওই চ্যানেলটা। কেন? আমার তো ওই চ্যানেলের কোনো বেনিফিট নেই। হ্যাঁ, টুকটাক হঠাৎ ছোটোখাটো 2-1টা স্পন্সার মিলে, ওইগুলো তো সব ভিডিওতে না, তাও আমি করি, কারণ ওই জায়গা থেকেই আমার অবস্থান, ওই জায়গা থেকেই সবাই আমার চিনে। আর এই চ্যানেলটাতেও আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এই লকডাউনের ভিতরেই আমার চ্যানেলটা অলরেডি মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করে ফেলছি, হয়তো বা ভাগ্যে যদি তাকে মনিটাইজেশনটা পাবো। আর আপনারা যদি এরকম সাপোর্ট করে যান, ইনশাল্লাহ এই চ্যানেল নিয়ে অন্তত পক্ষে সফলভাবে এগোতে পারবো। তাও আমি বলতে পারি যে আমি আসলে এতটাই ব্যর্থ না, কারণ এতটা ব্যর্থ হলে আমাকে আজ এতজন মানুষ ভালোবাসতো না, আর এতজন মানুষ আমাকে দেখতো না, সাবস্ক্রাইবও করতো না। তো যাদের এই মুহূর্তে, এই কয়েকদিন আগে কিন্তু এসএসসি রেজাল্টটা দিয়েছে, এবং আরও অনেক কিছু, অনেক এসএসসি এইচএসসি অনেক রেজাল্ট হয়। তো অনেকেই মনে করেন এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা ফেল করার পর দেখা যায় সুইসাইড করে, অনেক কিছু, অনেকে পড়ালেখা বাদ দিয়ে দেয়। তো তাদের বলবো ভাই, আপনারা এই মুহূর্তে মানে পৃথিবীর যত বড় বড় স্থানের যত মানুষ আছে সবাইকে একটু ফলো করেন। সবাই কিন্তু প্রথমে সব থেকে বেশি ব্যর্থ থাকে, কিন্তু তারপর ওই ব্যর্থ মানুষগুলোই কিন্তু সফল হয়, এবং তারপর আসে সবার সামনে তার ব্যর্থতার গল্পটা মানে উপস্থাপন করে। ঠিক একইভাবে আমিও মনে করি আমি ইউটিউব জীবনে একটু হলেও ব্যর্থ, একটু না, আমি পুরোপুরি ব্যর্থ। বাট আপনাদের ভালোবাসার সাপোর্টের কারণে এখন হয়তো আমি আবার সফলের দিকে যাচ্ছি, হয়তো সফল হব। কিন্তু আজকে আমি আমার হয়তো বা কিছুটা সফল হওয়ার কারণে আপনাদের কাছে আমার ব্যর্থতার মানে গল্পটা তুলে ধরছি। তো যারা এইচএসসি পরীক্ষায় আবার ফেল করেছেন বা খারাপ রেজাল্ট করেছেন তাদের বলতেছি, ব্যর্থতার পরেই কিন্তু সফলতা আসে। আর আপনি সফল ওই দিন হবেন, হওয়ার পর আপনি ওই দিনই কোনো একটা অনুষ্ঠানে, কোনো একটা প্রোগ্রামে আপনি গিয়ে দাঁড়িয়ে বলবেন আমিও এইচএসসি পরীক্ষায় কিন্তু ফেল করেছি,
ছিলাম, কিন্তু আজকে আমি এত বড় একটা পর্যায়ে। তাই এটাই বলি, আমি এই বিশ্বাস রাখি এবং যারা যারা এখন পর্যন্ত বড় বড় উপরের স্থানে আছে তাদেরকে আমি ফলো করি যে তারাও তো ব্যর্থ ছিল, আজকে এত বড় বড় পর্যায়ে গেছে। সো এই ছিল আসলে আমার ছোটোখাটো গল্প, আমার ইউটিউবে আসার গল্প। ইউটিউবে আমার কয়টা চ্যানেল ছিল, কিভাবে আসছি এবং আপনারা আমাকে কীভাবে ভালোবেসেই যাচ্ছেন, এটা আসলে আমার জন্য অনেক বেশি। তো আমি সবাইকে অনুরোধ করবো যারা যারা ইউটিউবে আসতেছেন বা এখন পর্যন্ত আসেন বা ভবিষ্যতে আসবেন, তাদেরকে আমি বলতেছি অবশ্যই ইউটিউবে আপনার একটু ইনভেস্ট হবে, খরচ হবে, যেমন লাইট, ক্যামেরা, তারপর আমরা ব্লগের ক্ষেত্রে তো অনেক জায়গায় ঘোরাঘুরির প্রয়োজন হয়, তাই একটু পকেট খরচ তো অবশ্যই লাগবে। তো আমি হয়তো বা নিজেরটা নিজে চালিয়ে নিচ্ছি কোনো না কোনোভাবে, হয়তো বা ব্লগ করতেছি কোনো ধরনের ইউটিউব ইনকাম ছাড়াই। তারপরও আপনারা যারা যারা করেন, অনেকে তো আবার ইনকাম বর্তমানে করতে পারতেছেন না, অনেকের আবার 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টাও ফিল আপ হয় নাই। তো তাদেরকে বলবো আপনারা মন দিয়ে ইউটিউবিং করেন এবং টাকা পয়সার পিছনে না ঘুরে অবশ্যই আপনারা কন্টেন্টের পিছনে ঘুরেন, আপনারা মানুষের ভালোবাসা নিন। তারপর দেখবেন আপনি যেই চ্যানেল খুলবেন ওই চ্যানেলেই আপনি সাপোর্ট পাবেন। তারপর দেখবেন আপনি যেই চ্যানেল খুলবেন ওই চ্যানেলেই আপনি কিন্তু ভালোবাসার মানুষের সাপোর্ট পাবেন। যেমন দেখুন আমার ওই চ্যানেলটা কিন্তু 28000 সাবস্ক্রাইবার, এই চ্যানেলটা খোলার বেশি দিন হয় নাই, কিন্তু এই চ্যানেলে আমার আলহামদুলিল্লাহ 5000 ক্রস করে ফেলছে। এর মধ্যে হয়তো বা 3000 প্লাসই হবে আমার সিলেটি মানুষ বা আমার জনিস ব্লগের মানুষ বা সারা বাংলাদেশের মিলে আর কি, মনে করেন 3000-এর উপর হবে, আমি বিশ্বাস রাখি। কারণ মানুষ কিন্তু আমার ওই পরিচয়ে কিন্তু আমাকে এখন চিনছে বা ওই পরিচয়ে কিন্তু আমাকে এসে সাবস্ক্রাইব করতেছে। তাই আমি বলতেছি ভাই, এখন আপাতত টাকা পয়সার পিছনে না দৌড়িয়ে আপাতত আপনি আপনাদের কন্টেন্টের পিছনে দৌড়ান। অবশ্যই মানুষ আপনাকে ভালোবাসছে, তখন আপনি যদি আর 100টাও চ্যানেল খুলেন, চ্যানেল কন্টেন্টগুলো যদি ভালো হয় বা ভালো নাও হয়, তাও কিন্তু সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে সাবস্ক্রাইব করবে শুধুমাত্র আপনার এই ফেস ভ্যালুর কারণে আর আপনার কথাবার্তার কারণে। তাই বলছি অবশ্যই সবাই ব্যর্থ হলে কিন্তু থেমে থাকবেন না, কারণ ব্যর্থতার পরেই কিন্তু সফলতা আসে। আর হয়তো আমি এখন কিছুটা সফল হয়েছি আমি মনে করি, কারণ আমার এই চ্যানেলটা বর্তমানে আন্ডার রিভিউতে আসে, হয়তো বা ভবিষ্যতে পাবো বা এখন টুকটাক স্পন্সরশিপ ছোটোখাটো পাই, যার কারণে আমি মনে করতেছি যে একটু হলেও আমি সফল হয়েছি। এবং সিলেটের প্রথম ব্লগিং চালু করার কারণে আমার কাছে মনে হয় যে না, আমি একটু সফল হয়েছি, অন্ততপক্ষে ব্লগিং জিনিসটারে সিলেট প্রমোট করতে পেরেছি। হয়তো আমি পরে অন্য কেউ আসবে সিলেটে বা অনেকে আসছে, হয়তো আমার থেকে আরও সুন্দর করে বড় করে পুরো সিলেটটারে সুন্দর স্পটগুলারে সারা বিশ্বের দরবারে তুলে ধরবে ইউটিউবের মাধ্যমে। এই আশা আর এই প্রত্যাশা রাখি। আর এটাই চিন্তা করে আমি ভাবলাম যে হয়তো বা চাইলে তো আমি একটু হলেও সফল হয়েছে, আমার কারণে এই জিনিসটা চালু হয়েছে। তাই আমি ভাবতেছি যে আমার ব্যর্থতার গল্পটা আজকে আপনাদের কাছে শেয়ার করি। আর আমার আসলে মূলত আমি সিলেটি ল্যাঙ্গুয়েজে কথা বলি আমার মেইন চ্যানেলে। আর এই চ্যানেলে আমি চেষ্টা করতেছি সিলেটি সহ শুদ্ধ ভাষা বা সারা বাংলাদেশের অডিয়েন্স যাতে আমার কথাবার্তা বুঝে, তাই আমি চেষ্টা করি একটু শুদ্ধ ভাষায় কথা বলার, তাও শুদ্ধর সাথে সিলেটি একটু মিক্স হয়ে যায়, কারণ আমি অভ্যস্ত না। ইনশাল্লাহ সামনে ঠিক হবে। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় থাকবেন আর নিরাপদে থাকবেন। আর আমার এই চ্যানেলটা দয়া করে আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, কারণ এই চ্যানেলে সারা বাংলাদেশের সকল সেলিব্রিটি এবং ইউটিউবারদের আমি প্রাঙ্ক কল করার চেষ্টা করবো, ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো, ফানি ভিডিও করার চেষ্টা করবো এবং সাথে আমার জনিস ব্লগ সারা জীবনই আমি কন্টিনিউ রাখার ইচ্ছে আছে। আর যত ইনকাম করি আর না করি জনিস ব্লগটা ওপেন থাকবে, জনিস ব্লগের লিঙ্ক নিচে আছে, অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের মন উদার আর আপনারা আমাকে ভালোবেসেই যাবেন এবং সিলেট সহ পুরো বাংলাদেশের সকল ইউটিউবারদের সাপোর্ট করেই যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো প্রাঙ্ক কল ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।